আসসালামু আলাইকুম গাইস, আমি আইয়ুব খান আবারও আপনাদের মাঝে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বিকেল 5টা বাজে যে হেরাজে গেছি, হেরাজ থেকে কিছু বাজার সদাই করে আনছি। দেখেন আপনাদের মাঝে কি বাজার আনছি, আপনাদের মাঝে উঠাই তুললাম। দেখেন সৌদি মেলা থেকে কি বাজার আনলাম। দেখেন গাইস, এটা হইছে জান্নাতি ফল। এটার নাম হইছে আনার। এদেশে রুম্মান বলে। রুম্মান ফল কিন্তু জান্নাতি ফল। আমার প্রিয় একটা ফল রুম্মান, মানে আনার। আর বাংলাতে ডালিমও বলে। এই আনার ফল কিন্তু আমার সবচেয়ে প্রিয়। আমি এই ডালিম ফলটা খাই। এটা জান্নাতি ফল। এখানের মধ্যে যে শাকটা দেখতেছেন, এটা হচ্ছে পালং শাক। পালং শাক আনছি। আসলে মেলা দিন পালং শাক খাওয়া হয় না, শাক শাক খাওয়া হয় না। শরীর সুস্থ রাখতে হলে সব দিকে খেয়াল রাখতে হবে। একটু শাকও খাইতে হইব, শাক সবজি এমনকি গোস মাছ সবকিছুই শরীরে দিতে হইব, নয় কিন্তু শরীরে অল্পতে অসুস্থ হয়ে যাব। এরপরে এখানে কলা লইছি, এখানে বেগুন লইছি, এ জায়গায় টমেটো লইছি। আর এটারে ইংরেজিতে কুকুম্বার বলে, আমরা বাংলাতে শসা বলি, আর আরবিতে খেয়ার বলে। খেয়ার। আর ইংলিশে এটার নাম হয়েছে কুকুম্বার। আর এখানে দেখছেন গ্রিন চিল্লি, ওটা আগের সপ্তাহে লইছি, এখনো রয়ে গেছে 5 টাকার। আর দেখছেন রসুন, এটারে আরবিতে তুম বলে। রসুন লইছি, পেঁয়াজ লইছি। 1 বস্তা পেঁয়াজ 5 রিয়াল। এটা এখানে অন্তত নির্ধান্ত 4 কিলো পেঁয়াজ হইব আমার মনে হয়। আমাকে বাংলাদেশে নিতে চাইলে অনেক দাম, কিন্তু এই দেশে সস্তা। দেখছেন। আর 1 খাসি মুরগির ডিম লইছি। দেখছেন, 1 খাসি মুরগির ডিম লইছি এই দেশের 20 রিয়াল। এগুলা কিন্তু অরিজিনাল। এটা অরিজিনাল মুরগির ডিমে। এই দেশে সৌদিরা ফালে না, ওই ফালা মুরগির ডিম। ডিম কিনে নিছি। দেখছেন। আর একটা ফল লইছি, এটা হচ্ছে তামার। আরবিতে বলে তামার। আমরা বাংলাতে যাকে চিনি খেজুর, আদা ফাঁকা খেজুর। এটা আদা ফাঁকা, কিন্তু আদা ফাঁকা খেজুর এদেশে 10 রিয়াল। কিন্তু এই দেশে খেজুরের দাম, যে আমরা মনে করি যে সৌদি আরবে খেজুরের দাম কম না। 1 কেজি খেজুরের দাম 10 রিয়াল, যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 300-350 টাকার মতন হয়ে যায়। এখানে কিন্তু কম না, খেজুরের দাম এখানে অনেক বেশি। ভালো ভালো অনেক খেজুর আছে, এগুলোর দাম অনেক বেশি। তো দেখেন বাজার সদাই। আসলে বিদেশ করে শুধু টাকা পয়সা কামাই দেশে ফাটাইলে হইব না, নিজেও খাইতে হইব। নিজে না খাইলে সব বৃথা। তো আপনাদেরকে এই কথাই বলি, আপনারা কামাই করেন, নিজে খান। আমার কথা হচ্ছে নিজে ভরপুর খাইবেন। আপনি কামাই করে সম্পদ জোড়াইবেন, এই সম্পদের একটু কানা করে আপনি যেতে পারবেন না। ওই সম্পদ দুনিয়ার মধ্যে থাকি যাইব। আপনি যা খাইবেন, খাই শরীর সুস্থ রাখি ইবাদত করবেন, আল্লাহরে বলাবেন, এটাই আপনার কামিয়াবি, আপনাদের কামিয়াবি আসবে। আর দুনিয়ার মধ্যে সম্পদ করবেন, বড় বড় বিল্ডিং করবেন, অট্টালিকা করবেন, আসলে এদিকে ফোকাস দিয়েন না ভাই। আপনারা আপনাদের খাওয়ার দিকে ফোকাস দেন, ইবাদতের দিকে ফোকাস দেন, খাইবেন। খানার কোনো বিকল্প নাই ভাই। আমার জীবনে আমি টাকা পয়সা যাই রুজি করছি, কিন্তু আমার খাবার ভাই বিকল্প নাই। আমি ভাই একটু খাওয়া মানে ভোজন রসিক। আমার ভাই একটু মনে করে খাওয়া দাওয়ার দিকে মনে করেন আমি একটু স্ট্রং থাকি। কারণ আমার যদি না খাই তাহলে মনে করেন আমার ভালো লাগে না। কথা বুঝছেন। আমি আবার একটু খাওয়া দাওয়া প্রেমী, মানে আমার আবার উল্টা পাল্টা জিনিস খাইতে পারি না। কথা বুঝছেন। তো আপনাদেরকে বলি, অট্টালিকার দিকে খেয়াল না করে নিজের দেহর মধ্যে দেন। দেহরে দিলে দেহ কাজে আসবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। দুনিয়ার মধ্যে অট্টালিকা বানাবেন, বিল্ডিং বানাবেন, বড় বড় মনে করেন জাদাত বানাবেন, কিছুই কামে আইব না। খান, শরীরটাকে সুস্থ রাখেন, আল্লাহর ইবাদত করেন। তো ওকে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।